যে মাটির বুকে ঘুমিয়ে আছে হ্যালো হ্যালো লক্ষ মুক্তির সেনা দে না পরাধীনা
আলাইকুম। কেমন আছেন সবাই? মন খারাপ নাকি? সবাই একসাথে, হ্যাঁ কেমন আছে সবাই? থ্যাংক ইউ। তো আপনাদের মাঝে এসেছি আজকে সারা রাত আপনাদের নিয়ে আনন্দ করব। যদি আমাদের গানে অভিনয়ে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, কেননা এই বইটা আমাদের মুখস্থ। তো এখানে আমাদের বই মাস্টার নেই, তো আমরা সবটি আমরা যা প্লেয়ারগুলো আছি সবটি আমরা মুখস্থ বই আজকে অভিনয় করব। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। তো আমার জন্য দোয়া করবেন যেন আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে অভিনয় করতে পারি। তো একটি গানের রিকোয়েস্ট করেছেন, একটি গান বলি, আশা করি ভালো লাগবে। আমি দূরে থাকলে ভালো থাকি, দেখলেই বারে জ্বালা। আমি দূরে থাকলে ভালো থাকি, দেখলেই বারে জ্বালা। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। আমি দূরে থাকলে ভালো থাকি, দেখলেই বারে জ্বালা। দূরে থাকলে ভালো থাকি, দেখলেই বারে জ্বালা। আমার বেঁচে থেকে কি লাভ
আগামীকাল 40,000 টাকা আমি ট্রেন ডাকাতি করেছি। এই টাকাতে আমি কি করব? এই টাকা আমি সর্দারের তহবিলে কোনোদিনই জমা দেব না। এই টাকা নিয়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে। কালুয়া, বলো নালুয়া। আমি তোর সব কথাই আড়াল থেকে শুনেছি। তুই শুনেছিস? টাকাগুলো সর্দারের নিকট জমা দেবে না, তাই তো? টাকাগুলো যে আমি ওই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। কালুয়া, আমি বলছি টাকাগুলো সর্দারের কাছে জমা দিতে হবে। টাকাগুলি আমার কাছে নেই, আমি গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলেই আমার সাথে পর্যায়ে মরতে হবে। তাহলে এসো। সর্দার, বাবা এই তো তোমাকে যুদ্ধবিদ্যা শিখেছি, নিজেদের মধ্যে ঝটকা সৃষ্টি চলে গেছো। ঘৃণায় আমি লজ্জায় ভরে যাই। তোমরা নিজের আগে তরোয়াল হাতে নিছো। এই বিদ্যা শিক্ষা তো আমি কোনো দিই নাই। সর্দার, কালুয়া গতকালকে ট্রেন ডাকাতি করে যে 40,000 টাকা এনেছে সেটা আপনার কাছে জমা দিবে না, তাই তো আমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম। সেটা আমার ব্যাপার, ওর উপরে কেন অর্থ ধরেছিস? ওই দেখো, তুই কি জানাইস আমি এমন কোনো গুপ্ত শিক্ষা জানি যে আমার একটি সৈনিক অবৈধভাবে যুদ্ধবিদ্যা করবে? তা আমি কিছুতেই মেনে নেব না। সর্দার, সে টাকাগুলো কালুয়া গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছে। আমি গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। সর্দার, তুই সত্যি করে বল। সর্দার, ও কি মিথ্যে কথা বলছে না সত্য কথা বলছে? সর্দার তুমি বিশ্বাস করো সর্দার, আমি টাকাগুলি গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। সর্দার, এই আমি তুমি ওর উপরে একটি কথা পছন্দ করি না, সে হলো মিথ্যে কথা। তুমি আমার সাথে মিথ্যে কথা বলে তাকে আমি দুনিয়ার থেকে চিরবিদায় করে দেই। টাকা কোথায় রেখেছে? সর্দার, টাকাগুলি আমার কাছে নেই। সর্দার, টাকাগুলি যে আমি গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। সর্দার, সত্যি করে বল। সর্দার, এখনো বলছি টাকাগুলো সর্দারের কাছে জমা দে। সর্দার, 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 আমি টাকাগুলি তোমাকে দিচ্ছি। সর্দার, সর্দার, তুই একটি কথা জানিস, এই দুনিয়ার উপরেই আমি এত খারাপ পথে কেন নেমেছি? আমি ওই ধনী মানুষের প্রতি আমার হিংসার কারণে আমি আজ অতি কালুয়াগাদ এই গুহার সর্দার আমার সাথে কোনো মিথ্যা কথা বললেই আমার শরীরে রক্তটা টকবক করে ওঠে। সর্দার, এই তোমার টাকা। সর্দার, যাক, আজ তোকে আমি সাধারণ ক্ষমা করলাম। ভবিষ্যৎ যদি আমার সাথে কোনো যে ধরনের ব্যবহার করেছে মনে হয় এটাই তোর জীবনের শেষ দিন হবে। তাই এই সর্দার, বল, এই টাকা দিয়ে কি করবে? বলো সর্দার। আমি বলছিলাম কি, এই টাকাগুলো দিয়ে তোমার ভয় হচ্ছে সর্দার? নির্ভয় খুলে বলো। আজকে না হয় সর্দার একটু আমোদ ফুর্তি করতে চলে না? বুঝতে পেরেছি,
অনেকদিন এই গুহায় আনন্দ হয় নাই, তাই একটু আনন্দ ভোগ করতে চান। আর বিলম্ব নয়, এই সুদে নিয়ে এসো বাইজি, তার সাথে নিয়ে এসো আমার জীবন সুদা। ঠিক আছে সর্দার, আমি যাচ্ছি। সর্দার আজ থেকে আবার গুহা থেকে চতুর্দিকে নজর লাগবে। কোন মানুষ যদি আবার স্বর্গদায়ের দিকে আসতে চায়, তাহলে চতুর্দিকে বন্ধ নজর লাগবে। আমার কোন ধনী লোক যদি অর্থ নিয়ে চলে যায়, তাকে যেমনি ভাবে হোক না গেল আমার এই গুহা ধরে আনবে। এমন বলার হবে না সর্দার। কথাগুলি যেন অক্ষর অক্ষরে পালন করি, কারণ আমি একদিন খিদায় অনাহারেই দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। আমি এক দরবারে গিয়েছিলাম খাদ্য খেতেই, কিন্তু আমাকে সেদিন চাবুকের ওপর চাবুকের আঘাত করেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা হিংসা দিয়েছি। এই দুনিয়ার উপরে সত্য হলো আমার ধনী মানুষ, ওদের লাল পান রোধ করে দিই। আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিই। শুধু তাই না, মসজিদ মন্দির যত খাদেমদের আছে আমি সর্দার, এই তো আমি এসে পড়েছি সর্দার। যাও। ভাইয়া বাঁচাও। এই মুহূর্তে বিদায় করে দাও। আর ভবিষ্যৎ যদি আমি স্মরণ করি, আমার ডাকের সঙ্গে সঙ্গে জানি আমার এই গুহাতে চলে আসে। ঠিক আছে সর্দার। ঠিক আছে, ওদেরকে এবং দিয়ে দিয়েছ। কালুয়া সর্দার, তাতে কি ওরা সুস্থ? সর্দার, হ্যাঁ সর্দার। আমি এই মুহূর্তে শুনতে পেলাম কি সংবাদ? হীরানগরের খাদের বাদশা এই মিশর রাজ্যে বাণিজ্য করতে আসছে। সর্দার, কি নাম বললি? সর্দার, তাদের বাদশার নাম শুনে কালুয়া কাদের সর্দার, বাদশা? সর্দার এমন করছে কেন? সর্দার এমন করছো কেন সেটাই তো আমি জিজ্ঞাসা করছি। সর্দার, তুমি ওইরকম করছো কেন? সর্দার, তাদের বাদশার নাম শুনে আজ যার জন্য আমি
আজ ওই কালুয়া থেকে কালুয়া গহায় এসেছি। সে হলো কাদের বাদশার স্ত্রী। একদিন কাদের বাদশার একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, পিতা মাতা নেই। সেদিনকে আমার তো খালা তো দূরের কথা, আমাকে চাবুকের ওপর চাবুকের আঘাত করেছিল। সেদিন থেকে আমি প্রতিহিংসা চালিয়েছি, যতদিন তুই আর উপর বেঁচে থাকবো তাই চলি মানুষের প্রাণ আমি কাদের বাসায় দিকে আসছে, তাহলে এই চরম প্রতিশোধের সময় আসছে। এই মুহূর্তে চলো আমরা ওই কাদের বাচ্চাকে আক্রমণ করি। শুধু তাই নয়, তাদেরকে একটি কথা বলে দেই, ওর ভেতরে কোনো আঘাত করবি না। আমি প্রয়োজন মধ্যে নিজ হস্তকে হত্যা করবো, তাই আর বিলম্ব না। এই মুহূর্তে চতুর্দিকে সন্ন্যামত রেখে দেই, কাদের বাসা যেমনি মধ্যে চলে আসবে সেই পথে ঘিরাও করে রাখবে। ঠিক আছে সর্দার, তাই চল। এখন আমরা কোন রাজ্যে এসেছি? বেগম, এটা হচ্ছে মিশরের আমির বাদশা রাজ্য। যে আমির বাদশা আমাদেরকে কর দেন। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমাদেরকে যে আমির বাদশা কর দেয়, সেই আমির বাদশাকে আমি মিশর রাজ্য পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ বেগম, কিন্তু আমি পরস্পর শুনেছি এখানে নাকি ডাকাতের ভয় আছে। সত্য তাই বলছেন? জি, সত্য কথা। তাই আমরা এখানে বিলম্ব না করে অতি তাড়াতাড়ি এখান থেকে আমরা দেশ অভিমুখে যাত্রা তাই করব। চলুন কে কি? কে তোমরা? আমরা হচ্ছে আমরা ডাকাত। ডাকাত। কালুয়া, বলো, ওদের কাছে যা আছে সব কিছু তোমাদের কাছে টাকা পয়সা সোনা দানা হীরা মানিক যা আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও। ভুলে দাও। না ভাই, আমাদের কাছে কিছু নেই। কালু লালু সর্দার, কি বলছে? ওদের কাছে হীরা মানিক জহের অনেক কিছু আছে, ওরা তো দিচ্ছে না সর্দার। ঠিক আছে কিন্তু বেগম। ভাবে নিতে হয়। আমি যখন নিজে এসেছি তা আমার ভালোভাবে জানা আছে, স্ব ইচ্ছায় না দিলে ওর প্রাণটায় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এই! না না না, তোমাকে একটি কথা বলি, আমি চাই না রক্তপাত, আমি চাই না চাবুকের আঘাত, আমি চাই না একটি গোটা গোলগুলি ফুইস হয়ে যাক। আমি সুসম্মানে ব্যক্তি, তোমার ওই সন্ধিকের চাবিটা আর সুসম্মানে আমার হাতে দিয়ে দাও। ডাকাত। এই নেন সিন্ধুকের চাবি। এই! আরো কিছু আছে, এমন একটি সম্পদ আছে তোমাদের সাথে, সেটা আমার চোখে চোখে বাড়ছে। বেগম, বেগম সাহেবের সাথে বাবা 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 বেগম সাহেব, তোমার গহনাগুলো খুলে দাও, তবু আমাদের প্রাণ রক্ষা হবে। দিয়ে যাও। নেনি যা কিছু আছে দাও, আমাদের প্রাণ ভিক্ষা দিন। আর একটি কথা, আমার দিকে তাকিয়ে দেখো। আমি তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো একবার চেয়ে দেখো। তার নাম শুনে বাঘে বসে এক গানে জল খায়, তার নাম শুনে চন্দ্র শুধু দুটি বাঘ হয়ে যায়, তার নাম শুনে মায়ের গর্ভ থেকে শিশু সন্তান পড়ে যায়। কিন্তু তার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তোমাকে আমি একটি থেকে 3 পর্যন্ত বলবো। ওই তো কি রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে চলে যাবে। যদি পিছের দিকে তাকাও তাহলে আমার হাতে যে পিস্তল দেখতে পাচ্ছ, আমি একটি গুলি করে গেলেও তোমাদের মাথার খুলিটা উঠে যাবে। তাই তোমাদেরকে বলছি সামার দিকে তাকাও।
2 3 যাবো না। আমার কাশিম কোথায়? আমার কি? কাশিমকে ছাড়া যে আমি বাঁচবো না, যাবো না। কি বেগম শান্ত হও না, শান্ত যাবো না। হও বেগম আমি কোনো কথাই শুনবো না। কাশিম যেদিকে চলে গেছে সেই দিকে আমি চলে যাবো। ওই কাশিম! কাশিমকে না 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 আমার কাশিমকে ওই দুর্বৃত্ত ডাকাত দলেরা নিয়ে গেছে। উহে মাঝি মাল্লাগান বজরার ধার বন্ধ করে দাও বেগমের সাহেবা দাও বজরা থেকে বের হতে না পারে। হায় খোদা এ কি তুমি করলে আমায়, আমার সর্বস্ব কেড়ে দিলে, আমার এই নয়ন বলিয়ে কলিজার টুকরা তাও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে। না বেগম সাহেবা যে দিয়ে গেছে আমি যে দেখি মাঝি মাল্লাগন বজরার দ্বার বন্ধ করলো কিনা, তাই তো আমি বেগম সাহেবকে দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সারাটা জীবন আমি টাকা পয়সা ধন রত্ন সোনা দানা ডাকাতি করেছি। আজ আমি ডাকাতি করেছি একটি শিশু বাচ্চা। এই বাচ্চাটাকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়িয়ে তুলবো। মানুষের মতো মানুষ করে সর্দার ইতিম খেলায় দেবো না, মসজিদ গেলে দেবো না, মন্দিরে দেব। সর্দার আমার এই পথে যে আসে সে কোনোদিন ফিরে যেতে পারে না, সে যেতে পারে তার মৃত্যু না আছে। তুই যে স্বপ্ন দেখছিস এই স্বপ্ন কোনোদিন ফলস হবে না, কারণ আমি পূর্বেই বলেছি এই পথে আসা যায় কিন্তু যাওয়া যায় না। সর্দার খোদাতাল্লাহ আমাকে ছেলে সন্তান কিছুই দেয়নি। সর্দার এই ছেলেটাকে আমি ডাকাতি করেছি, এই ছেলেটাকে তুমি দিয়ে দাও আমাকে সর্দার। দেখ আমাদের চোখে কোনো মায়া দেয় নেই, আমাদের চোখে যদি মায়া দেয়া থাকে তাহলে মানুষের মান আমরা করতে পারবো না। আপনাদের মানুষ মানে আমাদের কাজ, আর মানুষের ধন সম্পত্তি আমার ডাকাতি করাই কাজ। সর্দার ওই সন্তানটাকে আমার হাতে তুলে দে। সর্দার যা এখান থেকে চলে যা, আমি ওকে একটু আদর যত্ন করবো। আর একটি কথা বলে দেই, ভবিষ্যতে যদি এ ধরনের কোনো কাজ করিস তাহলে বলে রাখবি আমি সত্তার হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমার চোখে কোনো দয়া মায়া নেই, আমার চোখে কোনো মায়া নেই, আমার চোখে আছে কোনো রক্তের নিশানা। গোয়ায় চলে যাও। সর্দার আমি তুই চলে যাচ্ছি সর্দার। এই বাচ্চা আমার দিকে অমনি ভাবে খুলখুল হয়ে হাসছিস কেন? আমার দিকে হাসলে কোনো লাভ হবে না, আমার চোখে কোনো মায়া দয়া নেই। আমি যদি মায়া করি তাহলে আমার এই গোয়াত আমি চালাতে পারবো না, তাই আমি তোকে চিরবিদায় করবো। না 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 না, কেন এত মানুষ আমার এই হাত দিয়ে আমি মারিছি কিন্তু কোনোদিন আমার ঠ্যাং হাত দুর্বল হয়নি, আজ কেন দুর্বল হয়েছে? ওরে বালক তুই আমার দিকে কেন হাসছিস? তুই আমাকে হাসিস না, আমার চোখে কোনো মায়া দেয় নেই। না 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 না, বুঝতে পেরেছি আমার হাতে পাওয়া দুর্বল হয়ে যাচ্ছে, আমি ওকে এমনি ভাবে মারবো না, আমি ওকে মারবো ওই যে দেখা যাচ্ছে সাগরে সাগরের স্রোতে। তোকে মারবো তোকে মারবো।
আমি সব কিছু মেনে নিলাম। এই বলবাদ যদি ওকে আমি রেখে যাই, অত তো শিয়াল কুকুরে খেয়ে চিল্লায় খেতে পারে, তাহলে শিশু বাচ্চাকে আমি কি করতে পারি? শোনো না কেন, তোমার প্রাণে যদি দয়া মায়া বলতে কিছু থাকে তাহলে এই নবজাত শিশুর সন্তানটি এখানে রেখে এখান থেকে পালিয়ে যাও, নইলে তোমার বিপদ হবে। কিসের বিপদ? এই পথ ধরে কে শিকার করতে আসতেছে জানো? কে? এই পথে শিকার করতে আসতেছে মিশরের আমির বাদশা। আমির বাদশা। তার সঙ্গে আর কে আছে জানো? কে? তার সঙ্গে রয়েছেন শিবশালার গোলাম গোলাম খান। শুধু গোলাম খান নয়, আরো কে আছে জানো? আরো রয়েছেন মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মহাবীর তুমি যতটাই নাম বলেছ, সবার নাম শুনে আমার শরীরে রক্তটা টকবক করে উঠছিল, কিন্তু একটি নাম নাটিয়ালের নাম যখন বলেছ আমার শরীরের শক্তরাও সবটি বন্তরের মধ্যে ভয় ডাকেছে। ঠিক আছে,
এই বালককে আমি পথের ধারে ছুঁয়ে গেলাম, কিন্তু তুমি একটি কথা জানিয়ে রেখো, আমি তোমার নির্দেশে চলে গেলাম, তুমি আমার কথাটা তুমি ওদের কাছে লুকাই রাখবে যে ডাকাত সর্দার এই বাচ্চাকে হয়রান করে নেই, কিন্তু এই কথাটা তুমি বলবে। ঠিক আছে, ঠিক আছে, হৃদয়, ঠিক আছে, চলে যাও। হৃদয়, যাও, দাঁড়াও, দাঁড়াও। বাহ, বাহ, বাহ রে মেহেরবান, তোমার লীলা বোঝা বড় দায় খোদা, বোঝা বড় দায়। এই গভীর অরণ্য মাঝে এই নবজাত শিশু সন্তান দু চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ছে, শুধু কাঁদছে আর কাঁদছে, হয়তো ভাবছে না জানি আমার এখানেই শেষ। না, ভয় নেই, ভয় নেই বালক, ভয় নেই। মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, পৃথিবীর এমন কোন শক্তি নেই, এমন কোন জাদুকর নেই, এমন কোন তান্ত্রিক নেই তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারে। তুমি বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে, এই মিশর রাজ্যে তুমি দিনে দিনে বড় হবে, তোমাকে নিয়ে এই মিশর রাজ্যে এমন একটি নাটক সৃষ্টি হবে, সেই নাটকের নাম আজ থেকে তোমাকে নিয়ে এই মিশর রাজ্যে যে নাটকটি সৃষ্টি হতে যাচ্ছে, সেই নাটকের নাম